নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সবার আগে প্রত্যেককে জানাই মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো কাটাও, সবাই খুব মজা করো, এনজয় করো, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো। এবং আজকে হচ্ছে দেবদার বার্থডে। তো আজকে যেমন ক্রিসমাস তেমনি দেবদার বার্থডে। তো আমার চ্যানেলের তরফ থেকে দেবদাকে হ্যাপি বার্থডে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো কাটাও এবং খুব ভালো ভালো কাজ আমাদের জন্য নিয়ে এসো। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব এই যে খাদান সিনেমাটা রিলিজ করেছে এবং রিলিজের পর থেকে একটা হিউজ একটা ম্যাসিভ সাকসেস দেখছে, হলে রীতিমতো তাণ্ডব করছে, ফ্যান বলি দর্শক বলি সবার উচ্ছ্বাস ফেটে পড়ছে এবং আগামী দিনেও একটা ম্যাসিভ কালেকশন করতে চলেছে এবং সেটা করবে বলে আমার ধারণা, আমার বিশ্বাস। তো এই যে এত বড় সাকসেস, এই সাকসেসের পেছনে কি কি কারণ সেটা আজকে ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। তো সবার আগে যে কারণটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে দেবের স্টারডম। অনেক আগে আমির খান একটা কথা বলেছিলেন যে একজন স্টারের স্টার পাওয়ার বা স্টারডম বোঝা যায় কিন্তু তার মানে ভালো ছবি দেয় না, তার খারাপ ছবি দিয়ে। এবার প্রশ্ন হচ্ছে যে খাদান কেন খারাপ ছবি? না, খাদান কিন্তু মোটেই খারাপ ছবি নয়। হ্যাঁ, ছবিটার মধ্যে কিছু সমস্যা অবশ্যই আছে। খাদান কিন্তু ছবি হিসেবে কিন্তু একেবারেই পারফেক্ট সিনেমা কিন্তু নয়। আমার যে সমস্যাগুলো মনে সেটা হচ্ছে যে ছবির মধ্যে শ্যাম মাহাতোর ক্যারেক্টারটাকে আরও বেশি করে স্পেস দিতে হতো, সেটা এখানে করা হয়নি। দ্বিতীয়ত, ছবির মধ্যে গান ভালো থাকলেও গানগুলো আসে সেট পিস হিসাবে, সেটা আমার ভালো লাগেনি। প্লাস হচ্ছে যে এই ছবিটা হচ্ছে কলিয়ারি অঞ্চলকে কেন্দ্র করে, মানে একটা কয়লাখনি অঞ্চলকে কেন্দ্র করে। কিন্তু সত্যি কথা বলতে ছবির মধ্যে কিন্তু এই যে কয়লাখনির যে দিকটা বা বিষয়টা, সেটা কিন্তু ছবির মধ্যে এস্টাবলিশ নয়। এই যে এত ছোট রান টাইমের মধ্যে, মানে ছোট রান টাইম বলতে 2 ঘন্টা 17 মিনিট, সেটা বাংলা ছবি থেকে কিন্তু বলবে যথেষ্টই বড় রান টাইম, ঠিক আছে। কিন্তু মানে ছবিটার মধ্যে এত কিছু রয়েছে বা এত কিছু পরিচালক দেখাতে গেছে, সেই মানে এত এলিমেন্ট সেটা কিন্তু 2 ঘন্টা 17 মিনিটের নিরিখে কিন্তু খুবই কিন্তু ছোট, মানে খুবই অল্প আর কি। মানে এই ছবির রান টাইম যদি মোটামুটি 3.5 ঘন্টা থেকে 3 ঘন্টা যদি হতো তাহলে কিন্তু এগুলো কিন্তু পুষে যেত। এবং ছবিটার স্ক্রিনটা এক এক জায়গাতে একটু আমার ডিসটেন্ট বলে মনে হয়েছে এবং আমার ছবিটার মধ্যে বিল্ডের অভাব বলে মনে হয়েছে। ছবিটার মধ্যে ইভেন্ট কিন্তু হচ্ছে, কিন্তু সেটার মধ্যে একটু বিল্ডের অভাব বলে আমার মনে হয়েছে। ছবিটার খামতি কিন্তু রয়েছে। এবার হ্যাঁ, ছবিটার ভালো দিক কি নেই অবশ্যই আছে। প্রথম কথা হচ্ছে যে ছবিটার মধ্যে স্কেল রয়েছে, ছবিটা টেকনিক্যালি ভেরি ওয়েল মেড। ক্যামেরার কাজ বলি বা এর যে কালার গ্রেডিং বলি, সাউন্ড ডিজাইনের কাজ বলি, ফলির কাজ বলি, সেগুলো কিন্তু অবশ্যই হলো। এবং তার সাথে দেবের পারফরমেন্স তো আলাদা কিছু বলার কিছু নেই আর কি। এই ছবিটা এক হচ্ছে ভিজুয়াল, ক্যামেরা ওয়ার্ক, মেকিং, এগুলোর জন্য ছবিটা দেখতে ভালো লাগছে, ছবিটা স্কেলে দেখতে ভালো লাগছে, হলে বসে একটা ভালো এক্সপিরিয়েন্স করা যাচ্ছে। এবং ছবিটার মধ্যে যেহেতু দেব একটা দারুণ পারফরমেন্স দিয়েছে, সেটা হিরো হিসেবে হোক বা সেটা অভিনেতা হিসেবে, সেই কারণে ছবিটা কিন্তু একটা লেভেলে ছবিটা কিন্তু ওয়ার্ক কিন্তু করে যাচ্ছে। তো খাদান কিন্তু মোটেই খারাপ সিনেমা নয়। মানে আমি এখন ওই কুল সাজার জন্যে যে এসব সিনেমা কেন হ্যান ত্যান ওইসব বলতে পারবো না। হ্যাঁ, খামতি লেগেছে, সেটা আমি অনেস্টলি আমার রিভিউতে বলেছিলাম। ছবির মধ্যে এই খামতিগুলো আছে, সেখানে ছবিটা আমার কাছে মানে দেবের পারফরমেন্সটা বাদলে ছবিটা আমার কাছে একটা ওকে ওকে সিনেমা লাগে। মানে আমার ছবিটার ক্ষেত্রে হিউজ একটা এক্সপ্রেশন ছিল, সেটা আমার কথা থেকে ফুলফিল হয়নি। বাট যেহেতু ছবিটার মধ্যে দেব যেহেতু তার কাজটা পুরো সে একদম মানে 100% দিয়ে করেছে, সেজন্য আমি দেবের জন্য আমি স্যাটিসফাইড আর কি। মানে দেবের কাজে আমি স্যাটিসফাইড, এটা বলে সিনেমা স্যাটিসফাই হতে পারে না পুরোপুরি আর কি। এবার ব্যাপার হচ্ছে যে খাদান কিন্তু ওটা খারাপ সিনেমা নয়। এবার আমির খান ফিরে আসি। আমির খান বলেছিল যে একজন স্টারের স্টারডম বসে যায় তার দুর্বল ছবি দিয়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা কারণ দেবের স্টারডম। দেব একজন
অনেক বড় সুপারস্টার বাংলা সিনেমা, বাংলা ইন্ডাস্ট্রি। তো তার একটা হিউজ ফ্যান ফলোইং আছে, এটা হচ্ছে একটা কারণ, দেবের স্টারডাম। দ্বিতীয় কারণ যেটা হচ্ছে যে আমরা দেবকে চিনেছি কি হিসাবে, মানে কোন দেবকে মানে সবার আগে আমরা চিনি, দেব বলতে সবার কি মনে আসে? অবশ্যই চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ 2, তারপরে হচ্ছে সে আরো যাচ্ছে রংবাজ, আমাদের এখানে চিনেছি বলো না তুমি আমার, এখানে তাকে আমরা চিনেছি, তার অ্যাকশন, তার সোয়াগ, তার ডান্স তাকে আমরা চিনেছি। এবার অনেক আগে চিরঞ্জিত বাবু, মানে চিরঞ্জিত চক্রবর্তী একটা ইন্টারভিউতে উনি বলছিলেন যে দেবের কখনোই কিন্তু ওই ছবিগুলো ছাড়া কিন্তু উচিত না, মানে যে ছবিগুলো দেব আজকে সুপারস্টার হয়েছে সেই ছবিগুলো ছাড়া কিন্তু উচিত না, কারণ তার ফ্যানরা তার সেই ছবিগুলো দেখে তার কিন্তু ফ্যানরা কিন্তু তার ফ্যান হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু দেব দীর্ঘদিন ধরে কমার্শিয়াল সিনেমা থেকে দূরে সরে গেছিল এবং সে পুরোপুরিভাবে ফ্যামিলি মুভিতে সুইচ করে গেছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে ফ্যানরা হয়তো তার ছবি দেখছিল কারণ তারা তাদের স্টারকে, সুপারস্টারকে ভালোবাসে, তার প্রতি একটা আবেগ আছে, তারা দেখতো ছবিগুলো, কিন্তু ফ্যানরা কি মনে মনে খুশি কি হচ্ছিল না? একেবারে কিন্তু হচ্ছিল না। তারা চাইছিল পুরনো দেবদাকে ফিরে পেতে। তো সেই কারণে কি হচ্ছিল, ছবিটার কিন্তু মানে এইরকম খাদান বলে ছবির একটা কিন্তু হিউজ কিন্তু ডিমান্ড কিন্তু ছিল দর্শক মহলে বা ফ্যানদের মহলের মধ্যে। তো সেই কারণেই এই ছবিটার দরকার ছিল, যেটা একটা কারণ। এবং আরো একটা কারণ মনে হচ্ছে, সেটা হচ্ছে যে দেব যেভাবে প্রমোশন করে, অ্যাক্টিভে খেয়াল করে নোটিস করে দেখবে যে যে ছবিটা, যে জনরার ছবি বা যে দর্শককে টার্গেট করে বানানো, দেব কিন্তু প্রমোশন সেভাবেই করে। যেমন আজকে যখন দেব একটা টনিকের মতো ছবি করছে, প্রজাপতির মতো ছবি করছে, পরের বছর তার প্রতীক্ষা আসছে, তো এই ধরনের ছবি যখন করছে সে, তখন দেখবে সে কি করছে, সে কিন্তু টিভি অডিয়েন্সকে টার্গেট করছে, সে কোনো এখন একটা রিয়েলিটি শোতে চলে যাচ্ছে প্রমোশন করার জন্য। আবার খাদান এই ছবিটা যেহেতু একটা মাস ফিল্ম, একটা মাস ছবি বা একটা মাসালা ফিল্ম, সেই ছবি টার্গেট হচ্ছে যেহেতু হচ্ছে ইয়ং অডিয়েন্স, মানে ইউথ যারা, তারা আর কি ইয়ং ছেলেমেয়েরা, সে কি করছে, সে প্রমোশন করছে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এবং এই যে খাদান ট্যুর যেটা অ্যারেঞ্জ করেছে, এটাতে আমি বলবো যে একটা দারুণ, একটা ম্যাসিভ প্রমোশন, মানে এরকম প্রমোশন সত্যি মানে মানে বাংলায় নিরিখে সত্যি বাংলায় সত্যি ভাবাই যায় না আর কি। কেন প্রমোশনটা করছে, কেন সে একদম গ্রামে গঞ্জে পৌঁছে, তার কারণ হচ্ছে খাদান যেটা প্রমিস করেছিল সেটা হচ্ছে যে খাদান হচ্ছে একদম প্রান্তিক মানুষের গল্প, মানে এই যে কয়লা খনি যারা কাজ করে এইখানে তাদের গল্প। তো গ্রামে গঞ্জে গেলে এরকম প্রান্তিক মানুষ অনেক দেখা যায়, তো দেব কিন্তু সেখানে একদম তাদের কাছে বসে গেল যে দেখো, যে দেখুন বা দেখো আমরা এরকম একটা ছবি আনছি, আমি এরকম ছবিতে কাজ করছি, আপনারা আসুন, ছবিটা আপনারা হলে এসে দেখুন। সেখানে চলে গেছিল। এবার যেটা আমি একটু আগে বললাম যে কোলের দিকটা অতটা ভালো করে এক্সপ্লেস করতে পারে না, কারণ ছবির রান টাইমটা মানে যা এলিমেন্ট রান টাইমটা যথেষ্টই ছোট, যথেষ্টই কম বলে আমার মনে হয়েছে আর কি। কিন্তু এই যে মানে একদম গ্রামে গঞ্জে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাওয়া, এটাই ছবিটাকে কিন্তু বুস্ট পেতে কিন্তু সাহায্য করেছে, হেল্প করেছে। মানুষ কিন্তু উৎসাহে দেবকে দেখেছে, এবং যেহেতু দেবকে বহুদিন পরে মানে যারা মাস অডিয়েন্স, তারা যেহেতু বহুদিন পরে দেবকে এরকম দেখছে, সেই কারণে তারা রীতিমতো এক্সাইটেড হয়ে পড়ছে। সেই কারণেই আজকে খাদান এরকম এত সাকসেস দেখছে, এত সাকসেস মুখ দেখছে, এটা বাংলাদেশের জন্য বলতে খুব ভালো একটা বিষয়, ভালো একটা খবর আর কি। এবং ছবির মধ্যে যেরকম ভায়োলেন্স রয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের সচরাচর দেখা কিন্তু যায় না। মানে দেব এরকমভাবে মানে কুঠার দিয়ে কোপাচ্ছে, কুপিয়ে মারছে, মানে এরকম তার মুখে রক্ত ছিটিয়ে আসছে, এরকম ব্লাড শেড,
দেবকে আমরা কখনো আমরা দেখিনি, এটাও কিন্তু একটা কারণ। দেবকে যেভাবে এখানে প্রেজেন্ট করে দেব, এবং দেবের এখানে মানে বলবো যে ডেডিকেশন, তার এক্সপিরিয়েন্স, তার কনভিকশন, তো এইগুলোই হচ্ছে কারণ। আমি ওটা এই তিনটে কারণ আমি খুঁজে পেলাম যে ছবিটা সাকসেস হবে পেছনে যে কি কারণ আছে, কেন ছবিটা এত বড় সাকসেস পাচ্ছে। এবারে এখানে আমি জানি যে কমেন্ট আমাকে অনেকে বলতে আসবে যে দাদা তুমি তো ছবিটাকে তো খুব ভালো বলনি, এখন তো বলছি ছবিটা একটা ওকে সিনেমা হয়েছে। তো দেখো এখানে আমি একটা বিষয় এখানে বলে রাখি যে সিনেমা বিষয়টা না একটা সাবজেক্টিভ জিনিস। দেখো আমি অনেক কমেন্ট পড়ছিলাম বা দেখছিলাম, সেখানে অনেকে বলছিল যে যারা যারা ছবিটা খারাপ বলেছে যেসব রিভিউয়াররা, তাদের দেখতে অনেকে কমেন্ট করে বলছে যে তুই সিনেমা কিছু বুঝিস না, হ্যান ত্যান। দেখো এখানে একটা বিষয় ক্লিয়ার করে বলতে চাই, সেটা হচ্ছে যে সিনেমা বোঝা বা না বোঝার মানে কিন্তু দেবকে ভালো বলা বা খারাপ বলা কিন্তু বোঝায় না। সিনেমা একটা সাবজেক্টিভ জিনিস, যার মধ্যে অনেকগুলো বিভাগ আছে, ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টগুলোকে সঠিকভাবে বোঝা এবং সঠিকভাবে অ্যানালাইজ করাটাই হচ্ছে সিনেমার আসল আন্ডারস্ট্যান্ডিং। এখানে কিন্তু দেবকে কিন্তু কেউ কিছু বলছে না। দেখো একটা সিনেমা কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে, কারোর মোটামুটি লাগবে, এক এক সিনেমাটা এক এক রকম লাগবে। সিনেমাটা সাবজেক্টিভ জিনিস। তো খাদানের ক্ষেত্রে ঠিক সেরকমই। আমার ছবিটার মধ্যে কিছু দিক ভালো লেগেছে, কিছু দিক আমার খারাপ লেগেছে, সেই খারাপ দিকটা আমি তুলে ধরেছি আমার রিভিউর মধ্যে, সেটা অনেস্টলি আমি আমার কাজটা করেছি। কিন্তু ছবি যা যেমন লাগুক, এই ছবির মধ্যে দেবের পারফরমেন্সকে কিন্তু কেউ কিন্তু ডিনাই করতে পারবে না। সে কিন্তু প্রচুর খেটেছে, তার এই যে একটা ভিশন বলি, তার যে ডেডিকেশন বা কনভিকশন, সেটাকে কিন্তু সত্যি কোন দিশাতে সে কিন্তু খেটেছে ছবিটার জন্য, সে কিন্তু নিজের একদম 200% দিয়েছে ছবিটার জন্য। এবারে দেখো একটা সিনেমাকে ভালো বানাচ্ছে তার গল্প, তার চিত্রনাট্য, পরিচালনা, এইগুলো। আমি কিন্তু এখানে বলছি ভালো সিনেমার কথা, হিট সিনেমার কথা নয়। ভালো সিনেমা আর হিট সিনেমা দুটো কিন্তু আলাদা। একটা সিনেমাকে ভালো বানায় তার গল্প, তার চিত্রনাট্য, তার পরিচালনা, তার প্রেজেন্টেশন। কিন্তু একটা সিনেমাকে হিট করাই হচ্ছে একজন স্টার, সেই স্টারের স্টারডম। খাদান হচ্ছে যতটা না ভালো সিনেমা, তার থেকে খাদান হচ্ছে অনেক বেশি একটা সাকসেসফুল সিনেমা, যেটা সাকসেসফুল করাচ্ছে দেবের স্টারডম, তার হিউজ ফ্যান ফলোয়িং, এবং তার একটা দারুণ এই প্রমোশন স্ট্র্যাটেজি, এবং তাকে বহুদিন পরে এরকম একটা মাস অবতারে দেখতে পাওয়া। এটাই ছবিটাকে কিন্তু সাকসেসফুল বানাচ্ছে। ঠিক আছে, তো সুতরাং এখানে এটা প্রমাণিত হচ্ছে যে আমির খান কিন্তু কথাটা একদমই 200% কারেক্ট বলেছিলেন যে একজন স্টারডম এমনই হয় যে একটা সিনেমার মধ্যে যাই খামতি থাকুক না কেন, সেগুলো কিন্তু ঢেকে দেয় শুধুমাত্র স্টারডম। আরো এক্সাম্পল হচ্ছে আল্লু অর্জুন। পুষ্পা কি একটা খুব ভালো সিনেমা? একেবারেই কিন্তু না। পুষ্পা কিন্তু খুব আহামরি সিনেমা নয়। পুষ্পাটা তার থেকে বেটার সিনেমা, কিন্তু সত্যি কথা বলতে এই পুষ্পা বলি, পুষ্পা 2 বলি, এগুলো থেকে যদি আল্লু অর্জুনকে যদি সরিয়ে দেওয়া হয়, ছবিটা সত্যি কি বিশেষ কিছু কি থাকে? একেবারেই কিন্তু থাকে না। ঠিক আছে, একেবারে কিন্তু থাকে না। তো এবার ব্যাপার হচ্ছে, কেউ যদি এখন পুষ্পাকে যদি ধুয়ে দেয়, পুষ্পা যদি ব্যাশ করে বা পুষ্পাটাকে যদি ব্যাশ করে, তার মানে সে কি আল্লু অর্জুনকে খারাপ বলছে? না, সে সিনেমাটাকে ব্যাশ করছে, আল্লু অর্জুনকে কিন্তু নয়। পুষ্পা বা পুষ্পাটের মধ্যে আল্লু অর্জুনের কাজ তো ব্যাপক ছিল, বিশেষত পুষ্পাটের মধ্যে আল্লু অর্জুনের কাজ তো সলিড ছিল। ঠিক সেরকম খাদানের মধ্যে দেবের কাজ তো দারুণ ছিল, দেবকে নিয়ে তার কিছু বলার কিছু নেই, খাম দেখছে সিনেমাটার মধ্যে। তো আমি আশা করছি বোঝাতে পারলাম, এবং আমি আশা করছি যে এই তফাৎটা সবাই করতে পারবে, এবং আমি আশা করি যেটা বোঝাতে পারলাম যে ভালো সিনেমা হিট সিনেমাদের মানে তফাৎটা কি। আমি দেখছিলাম অনেকেই বলছিল যে যে দেব এখন হল কাঁপাচ্ছে, তোরা সিনেমা কিছু বুঝিস টুঝিস না, এইসব নেগেটিভ দিচ্ছিস। দেখো আমি এটা বললাম যে
হিট সিনেমা মানেই কিন্তু এটা ভালো সিনেমা হবে এরকম কিন্তু কোনো ব্যাপার কিন্তু নেই, ঠিক আছে, এরকম কিন্তু ব্যাপার কিন্তু নেই। তো হিট সিনেমা আলাদা, ভালো সিনেমা আলাদা, ডিফারেন্ট আমি বোঝালাম যে অ্যাকচুয়ালি হিট সিনেমা কীভাবে হয় আর ভালো সিনেমা কীভাবে হয় আর কি। তো এই ছিল আমার আলোচনা পুরো এই বিষয়টাকে কেন্দ্র করে। তো আমি প্রত্যেক এটাই বলবো যে আমি যে রিভিউ দিই না এখানে আমার অনেস্ট পার্সোনাল ওপিনিয়ন ছিল। তো সবাই সিনেমাটা দেখো, শুধু এই খাদান বলে নয়, তার সাথে সাথে আরও যে বাংলা ছবি রিলিজ করেছে সন্তান, চালচিত্র, 5 না স্বপ্ন মেলেন, সেই ছবিগুলো প্রত্যেকে দেখো। আমি আমার যা রিভিউ দিয়েছি কিন্তু আমি প্রত্যেকটা ছবি 4টি প্রত্যেকে দেখো। আর এই খাদানা সন্তান কন্ট্রোভার্সির ফলে কি হচ্ছে, বাকি দুটো ছবি না কোথাও কিন্তু চাপা পড়ে যাচ্ছে। এবার যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে তোমার কাছে সিনেমাসে কোনটা সব থেকে ভালো সিনেমা বলে মনে হয়েছে, তো আমি বলবো যে এবারে ক্রিসমাসে সেরা ছবি কিন্তু হয়েছে চালচিত্র। আমার মতে, আমি সিনেমাসে বলছি, ঠিক আছে, সিনেমার সঙ্গে চালচিত্র দেখেছি, আমি অপূর্ব পারফেক্ট শরীর রেখেই বলছি চালচিত্র সবথেকে ভালো সিনেমা হয়েছে। সেটাও কিন্তু সেটা যে খুব পারফেক্ট সিনেমা তা একেবারে নয়, সেই ছবিটার মধ্যে যথেষ্টই খামতে সেটা আমার মনে হয়েছে, কিন্তু ছবিটা কিন্তু ভালো ছবি। সন্তানের ক্ষেত্রে যদি সন্তানের মধ্যে সন্তান ছবিটাকে তুলে দিচ্ছে হচ্ছে মিঠুন চক্রবর্তীর একটা অসাধারণ পারফরমেন্স, সেখানে ছবিটা কিন্তু উঠেছে। আমি লাস্ট ফোনে ছবিটা কিন্তু অসাধারণ, দুর্দান্ত। আর 5 না স্বপ্ন বলেন সেই ছবিটা মানে চিত্রনাট্য দুর্বল আমার মনে হয়েছে, আইডিয়াটা ভালো ছিল এবং সেখানে পারফরমেন্সে কিন্তু মানে দু চারজন ছাড়া আমার কিন্তু পারফরমেন্সে কিন্তু কনভিন্স মনে হয়নি আর কি। ভালো একটা থাকলে তাদেরকে ওয়েস্ট করে, সেখানে ছবিটা আমার কাছে সব দুর্বল ছবি মনে হয়েছে। তা আমার র্যাঙ্ক থাকবে হচ্ছে সর্বপ্রথমে চালচিত্র থাকবে, দেন থাকবে সন্তান, 3-এ খাদান থাকবে, 4-এ থাকবে হচ্ছে 5 না স্বপ্ন মেলেন। আমি এখান থেকে ছবি মেরিট অনুযায়ী বললাম, কিন্তু যেটা আমি একটু আগে বললাম যে খাদানকে তুলেছে দেবের পারফরমেন্স, সন্তান তুলেছে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স, চালচিত্র চিত্রনাট্য ভালো, ছবিটা এনগেজিং আছে, টু দ্য পয়েন্ট, চালচিত্র ছবিটা কিন্তু সবথেকে ভালো ছবি বলে মনে হয়েছে ছবি হিসেবে বলছি। আর 5 না স্বপ্ন মেলেন আমাকে সবথেকে দুর্বল ছবি বলে মনে হয়েছে। এবং যেটা লাস্টে বলে এই ভিডিওটা শেষ করে হচ্ছে যে এই যে মানে বলা হয়ে থাকে যে যেটা বলা সোশ্যাল মিডিয়াতে যে দেব পুজো ক্লাস হারলো পরপর 3বার, কিন্তু এটাকে নোটিস করেছে যে দেব কিন্তু পরপর 4বার ক্রিসমাস ক্লাসটা জিতলো, সেটা টনিক, প্রজাপতি, প্রধান এবং এইবারে খাদান। কারণ সাকসেস বলা কিছু নেই। তো দেব হচ্ছে পুজোতে হারুক, যখনই হারুক সেখান থেকে ক্রিসমাস কিং, ঠিক আছে। ক্রিসমাস এখানে দেব কিন্তু আনবিটেড, দেব কিন্তু আরেকবার প্রমাণ করে দিল। আমি এর আগে ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে দেবকে আরেকবার ক্রিসমাস সাকসেস দেখতে পাবে, দেখতে কিন্তু পেল। মানে এটা হচ্ছে বলা যেতে পারে যে এই যে সাকসেস, এটা হচ্ছে এর থেকে ভালো বাধ্যবিক সত্যি কিন্তু আর হয় না আর কি। তো এখানে ভিডিও আমার শেষ করছি। এরপর তোমরা কমেন্টে জানাও তোমাদের কি মতামত পুরো এই বিষয়টাকে কেন্দ্র করে। ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশের যে বেল বাটনটা আছে সেটাকে প্লিজ অন করে রিভিউ ভিডিও আসলে তোমরা সহজে করে পেয়ে যাবে। শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকে সুস্থ তোমার সঙ্গে জুড়ে থেকো।